নির্বাচনে পিআর পদ্ধতি সহ ৫ দফা দাবিতে প্রধান নির্বাচন কমিশনারের কাছে পৃথক স্মারকলিপি জমা দিয়েছে জামায়াতে ইসলামী সহ সমমনা ৮ দল। দুপুর ১টার দিকে জমা দেন তারা। এ বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে এই মুহূর্তে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবন থেকে যোগ দিয়েছেন সহকর্মী সুলতানা জাহান মিতু। মিতু, এই ৮টি দল তো তাদের ৫ দফা দাবিতে প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি এরই মধ্যে জমা দিয়েছেন এবং তারা সাংবাদিকদের সঙ্গে কথাও বলেছেন। আপনি সেখানে ছিলেন পুরোটা সময়, সর্বশেষ কি জানতে পারলেন, তারা আর কি জানালেন? দেখুন, এই যে ৮ দলের যে ব্রিফিং, সেটি দেখে আসলে যেটি আমাদের বোধগম্য হলো যে নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি মেরুকরণ আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ তাদের যে বিভিন্ন দাবি দেওয়া, সেই দাবি দেওয়া নিয়ে বিভিন্ন দলগুলো আসলে জোটবদ্ধ হয়ে তাদের সেই দাবি দেওয়াগুলো তুলছে। তার মধ্যে আজকের যে ৮টি রাজনৈতিক দল একত্রিত হয়ে নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি দিল, যদি প্রত্যেকটি দল তাদের দলের পক্ষ থেকে আলাদা আলাদা করে তারা স্মারকলিপি জমা দিয়েছে এবং দাবি কিন্তু একই, ৫ দফা দাবি যেটি আপনারা জানেন। তার মধ্যে মূল দাবি হচ্ছে গণভোট এবং জুলাই সনদের আইনি ভিত্তি। তারা নভেম্বরের মধ্যে গণভোট চেয়েছে এবং তারা বলেছে যদি গণভোট জাতীয় নির্বাচনের আগে অনুষ্ঠিত না হয় তাহলে জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে বলে তারা মনে করছে। আমরা প্রশ্ন করেছিলাম গণভোট যদি নভেম্বরের মধ্যে না হয় তাহলে তাদের অবস্থান কি হবে। সেই বিষয়ে তারা যেটি বলছে যে আগামী ৩রা নভেম্বর তাদের নেতৃবৃন্দ সহ এই ৮ দলের নেতৃবৃন্দরা সকলেই একসাথে একটি কর্মসূচি ঘোষণা করেছে। সেখানে একটি সমাবেশ হবে, সেখান থেকে তাদের আরো যুগপৎ কর্মসূচির বিষয়ে তারা একটি ঘোষণা দিবে। তবে তারা যেটি দাবি করছে যে নির্বাচন কমিশন বলেছে তারা তাদের দাবিগুলোর বিষয়ে নির্বাচন কমিশন বিবেচনার আশ্বাস দিয়েছে। আরেকটি বিষয় গণপ্রতিনিধিত্ব আদেশ, যেটিকে নির্বাচন অনুষ্ঠানের একেবারে মূল আইন বলা হয়, সেই আইনের কিছু সংশোধনী এনেছে নির্বাচন কমিশন। যদিও এখন সংসদ বহাল না থাকায় আইনটি চূড়ান্তভাবে পাশ করানো হয়নি। বিধি মোতাবেক সেটি অধ্যাদেশ আকারেই আসলে জারি হবে। সেই বিষয়ে তারা বলেছে যে কয়েকটি দলের দাবির মুখে এই আরপিও যেন আর সংশোধন না হয়, অর্থাৎ উপদেষ্টা পরিষদের বৈঠকের যে অনুমোদন হয়েছে আরপিও, সে অনুযায়ী যেন সেটি হুবহু বহাল থাকে এবং তার ভিত্তিতেই যেন জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। এবং এই ৫টি দলই ঠিক একই দাবি তারা করেছে এবং তারা যেটি বলছে যে গণভোট এবং গণভোটের পরেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত। এবং সেই সাথে তারা আরো একটি কথা যেটি বলছে যে পিআর পদ্ধতি, অর্থাৎ আনুপাতিক প্রতিনিধিত্ব হারের যে নির্বাচন পদ্ধতি, সেই পদ্ধতির কথা তারা বলছে। জাতীয় সংসদের ২ কক্ষ চেয়েছে তারা এবং ২ কক্ষেই তারা এই পিআর পদ্ধতির নির্বাচন চেয়েছে এবং সবকিছু মিলিয়ে তারা তাদের এই আন্দোলন বহাল রাখবেন এবং আগামী ৩ নভেম্বরের যে কর্মসূচি, তারপর থেকে তাদের অবস্থান আসলে কতটা জোরালো হয় সেটা জানা যাবে। এবং গণভোটের বিষয়ে নির্বাচন কমিশনের যে অবস্থান, সেটি নির্বাচন কমিশন ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে। সরকার যে সিদ্ধান্ত দিবে তারা সেই অনুযায়ী কাজ করবে। যদিও একজন নির্বাচন কমিশনার তার ব্যক্তিগত মতে যেটি জানিয়েছিলেন যে জাতীয় নির্বাচনের পাশাপাশি তারা গণভোট আয়োজন করতে আগ্রহী, এতে সময় এবং অর্থ দুইয়েরই সাশ্রয় হবে, সেই বিষয়ে তারা একটি মতামত দিয়েছিলেন। তবে সবটাই আসলে অপেক্ষার বিষয় যে শেষ পর্যন্ত কি হয়, গণভোট আগে হয় নাকি জাতীয় নির্বাচনের সাথে গণভোট হয়, সেই বিষয়টি জানতে বা বুঝতে আমাদের আসলে আরো কিছুটা দিন অপেক্ষা করতে হবে। এখন পর্যন্ত এই ছিল সবশেষ। সুলতানা জাহান মিতু, আপনাকে অনেক ধন্যবাদ।